হ্যালো ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও গবাদি পশু পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগত। দেখতেই পাচ্ছেন খুবই আশ্চর্যজনক সুন্দর একটা পুঁই মাছ। আসলে ৩-৪ হাত জায়গার মধ্যেই আপনারা কিভাবে পুঁই শাক উৎপাদন করে নিজেরা খাবেন এবং বাজারে বিক্রি করবেন সেই পরামর্শ নিয়ে আজকের ভিডিওটা। আপনারা রাসায়নিক সারের ব্যবহার না করেও কিন্তু এরকম পুঁই মাছ আপনারা নিজেরা দিতে পারেন। অনলি ৩টা গাছ আপনারা লাগাবেন, তারপরে এরকম গাছের ডাল এবং কি লাঠি এগুলা দিয়ে আপনারা কি করবেন, মাচাটা তৈরি করে নেবেন। তারপরে উপর দিয়ে আপনারা ভালো হয় যদি পাটখড়িগুলা দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পাটখড়ি দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে মাচাটা করা হয়েছে, কারণ পুঁই শাকগুলা কিন্তু বেশি ফাঁকা ফাঁকা থাকলে নিচ দিয়ে পড়ে যেতে পারে, আর এই জন্যই পুঁই শাকের সুবিধার জন্যই পাটখড়িগুলো আবার দেওয়া হয়েছে। অনলি 3টা গাছ আপনারা লাগাবেন, দেখবেন আপনার পুঁই শাক খেয়ে সারতে পারবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু 20টা পাতা শেষ হলেই মাথাগুলো ছেড়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে এই পুঁই শাক খালি বাড়তেই থাকবে, ডগা ছাড়তে থাকবে, নতুন নতুন কুশি গজাতে থাকবে, আর আপনার পুঁই মাছা ভরে যাবে আর সৌন্দর্য দেখাবে। তো বন্ধুরা, বেশি বেশি উৎপাদনের জন্য আপনারা কম্পোস্ট সারের ব্যবহার করতে পারেন, রাসায়নিক সার এড়িয়ে যাবেন, কারণ রাসায়নিক সার যত কম ব্যবহার করবেন ততই আপনারা এগুলাকে খেয়ে মজা পাবেন, আর নিজের শরীরের জন্যও কিন্তু এগুলা বিশেষ উপকারী হবে। তো কম্পোস্ট সার, জৈব সার আপনারা ব্যবহার করবেন। মাটিতে প্রচুর পরিমাণ দেখবেন এগুলো এত সুন্দর ফলন হয়েছে, কালো কুচকুচে হয়েছে, খেতেও তেমনই স্বাদ লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।